বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দোকানে মেডিসিন পার্কে এক ভাই আসছে মেডিকেল দিয়ে, বরিশাল মেডিকেল দিয়ে ডাক্তার দেখাইয়া উনি আমার কাছ থেকে কিছু ঔষধ দিচ্ছে। উনি বরিশাল মেডিকেল থেকেও কিছু ঔষধ আনছেন এবং উনি অত্যন্ত স্যাটিসফাইড যে আমাদের বরিশাল মেডিকেলে অনেক পরিবর্তন এসে গেছে। হ্যাঁ ভাই বলেন, আপনার বরিশাল মেডিকেলে বরিশাল মেডিকেল সম্পর্কে বর্তমানে আপনার কি মতামতটা, কি আপনার অবস্থা? আমি ডাক্তার আমার সাথে প্রায় 10 মিনিট কথা বলছেন, ডাক্তার সোলামান সাহেব। হ্যাঁ 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 আমার হার্টের সমস্যা কি, কি ওষুধ খাই, হ্যাঁ আমার হিস্ট্রি সবই শুনছে। হ্যাঁ, যত্ন সহকারে শুনছে। আমার ছেলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল আজকে মেডিকেলে, সেটা আমি অত ব্যাপার দিইনি। হ্যাঁ হ্যাঁ, উনি আমার কথা শুনে অন্য রোগীদের কথা শুনছেন। আচ্ছা আচ্ছা। সমস্ত একজন কালকে আমার না আমি বলতেছি বরিশালের এই যে মেডিকেলে গেলেন, আপনি যে বললেন যে একদম তীরের মতো সোজা হয়ে গেছে, এবং মেডিকেলের ভিতরে দেখলেন যে কোনো রকমের এমপিও যারা আছে, এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছে, তারা তো বরিশাল বাউন্ডারির ভিতরে মেডিকেলের ভিতরে ঢুকতে পারতেছে না। চলবে না। সকালে গেছি বলি যখন রুগীদের খাবার নিয়ে যায় ট্রলিতে, হ্যাঁ হ্যাঁ, আমি আগেও দেখছি, আজকে খাবার দেখছি, বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ, বললাম যে আমার দুইটা রুগীর ডিম আর সবজি 20 টাকা হাত দিই। হ্যাঁ স্যার আগে না আর দিতে পারবো না, হুম, আমাকে বেচার কোনো নেই, সিস্টেম নেই। আচ্ছা আচ্ছা, খাবার বেচতে পারবে না। হ্যাঁ, খাবার মান ভালো দেখলাম, আবার গেলাম দুপুরের খাবারও মান ভালো দেখলাম। তাহলে আপনি বর্তমানে বরিশাল মেডিকেলের যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা দেখলেন, এটা মোটামুটি আপনি স্যাটিসফাইড যে না অ্যাডমিনিস্ট্রেশনটা চমৎকার? বলি, এই ব্রিগেডিয়ার জেনারেল যিনি আসছেন, উনি আমার ঢাকা থেকে পরিচিত। হ্যাঁ, আমাদের বাকরুন্দ ব্রিগেডিয়ার জন্য আনারসতে ছিল, ওনারই আবার শিষ্য ছিল। ওই একসাথে খাইছি দেখি রাওয়া ক্লাবে দেওয়ার থেকে ওই সময় পরিচয় ছিল না। মোটের উপরে মানে আমি একটু কথাটা শেষ করতে চাই, ভিডিওটার টাইমটা তো একটু স্বল্প। মানে আপনি খুশি বরিশাল মেডিকেলের উপরে বর্তমান সিচুয়েশনে? পর্দাগুলো মনে হয় বাসাবাড়ির পর্দা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাসাবাড়ির পর্দা। এই সাদা কাপড় টানা কাপড়, এই বিছনা সাদা কাপড় টানাই নাই। আপনি তো কোনো আপনার দলীয় স্বার্থে কোনো কথা টথা না। আমি আমার নিজে খুব মাইনারলি এতগুলো ঔষধ কোনোদিন দেয় না, কোনোদিন দেয় শুনছেন জন্য না 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 না, সরকারি হসপিটালটা ডাক্তার বলছে আপনার হাটে আমি কোলোবিটটা দিলাম চর্বি কমানোর জন্য দিলাম। জি জি, তাই একটা ঔষধ এদিকে দিয়ে যেতে পারবে না, এক কথা ভিন্ন আনতে পারবেন না। আচ্ছা আচ্ছা, প্রতিটি করতে মনে করেন 500 করে ঔষধ দিচ্ছে। জি, প্রত্যেকটা স্লিপ ওই শশা করতে রাখে, ওইভাবে উঠাইয়ে দেয়। জি, ওইভাবে উঠাইয়ে দেয়। ওই আবার সন্ধ্যা বিকেলে আবার সব গুণিয়া ওইটা গোনার জন্য আবার অন্য লোক আছে, ওইটা রেজিস্টার হবে। জি। আর আগে তো 1/3 ওষুধ আগে সাইকুল সাহেব ডাইরেক্টর ছিল, এই তো আমার জি, এই যে আমার পাশেই সাইকুল সাহেব থাকে, এই তো দুর্নীতির হাত ছিল, আগেরটা হেটাও দুর্নীতির হাত ছিল। এই দুই টাকা লইতে কিরম ওটা আমি নিজে জানতাম, কোথায় ব্যস্ত, কোন ধরনের ঔষধ ব্যস্ত, পাঠাইতো কার দ্বারা, সবই জানতাম। যাই হোক, পিছনে যা গেছে বর্তমানে সিচুয়েশন আপনি খুশি একদম আপনি? ওকে, আপনাদের অশেষ ধন্যবাদ। আপনার কথাটা শুনছি, দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আপনার কথায় খুশি। এবং ডাক্তাররা জি 3টার পরে অনেক ডাক্তাররা ওই চেম্বারে রুগী দেখতেন। জি, 3টা 5টা বন্ধ। হয়তো এখানে হয়তো সামান্য কিছু ফিটি হইতে পারে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি ওইটা আচ্ছা ঠিক আছে, আর এক সময় আবার কথা হবে। ভাই ভালো লাগলো আপনার কথা শুনে, আমিও নিজেও খুশি যে পরিস্থিতি পাল্টাক। এই ওকে, ধন্যবাদ ভাইয়া। দোহন টোহন নাই, যেমন গত ডিসি অফিসের সামনে গেছি, যত আসে ব্যান্ডার দোহন ছিল সব তামা। ওকে ওকে ওকে, ফাইন, কিচ্ছু নাই। এক কাপ চা খাও, সেই নানিগুড়ি মাথা ফেলাই যে সিটি কর্পোরেশন। জি 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 জি, আগের তো মেয়র ছিল, তাদের সিটি কর্পোরেশনের পাশে পর্যন্ত ছিল একেবারে রাস্তা ব্লক করে, মানে ভ্যানে মাল জিনিস বিক্রি করতো, এগুলো বর্তমানে তো একদম ডিসি অফিসের স্টাফরাই তো গুলো সব দোকান পাট ভাড়া দিত সব। জি জি জি, হোটেল এখন ওই পুকুর, হ্যাঁ, ওরা পার্ক করবে, পার্ক সুন্দর ফুলের বাগান টাগান করবে, বর্তমান যে ডিসি আছে। জি 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 জি, ওকে, অশেষ ধন্যবাদ ভাই। না